আধুনিক যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। একসময় যে যুদ্ধ ব্যবস্থা উন্নত ফাইটার জেট, শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম ও উচ্চ মূল্যের ক্ষেপণাস্ত্রের ওপর নির্ভরশীল ছিল, আজ সেই বাস্তবতা আর আগের মতো নেই। সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাতগুলো দেখাচ্ছে ভবিষ্যতের যুদ্ধ কেবল প্রযুক্তিগত উৎকর্ষে নয়, বরং খরচ, সংখ্যাধিক্য ও স্বয়ংক্রিয় ব্যবস্থার সমন্বয়ের ওপর নির্ভর করবে। এই প্রেক্ষাপটে ভারতের মতো রাষ্ট্রের জন্য রাফাল যুদ্ধবিমান ও S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের ভূমিকা নতুন করে মূল্যায়নের প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে বিষয়টি অচল হয়ে যাওয়ার চেয়ে অনেক বেশি কৌশলগত। রাফাল বা S-400 এখনও বিশ্বের অন্যতম উন্নত সামরিক প্ল্যাটফর্মের মধ্যে পড়ে। তবে প্রশ্ন হচ্ছে, আধুনিক ও দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতিতে কেবল এই ধরনের উচ্চ মূল্যের অস্ত্র কি যথেষ্ট কার্যকর থাকবে? রাশিয়া ইউক্রেন যুদ্ধ আধুনিক যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উঠে এসেছে। সেখানেও দেখা গেছে তুলনামূলকভাবে সস্তা কিন্তু ব্যাপক সংখ্যায় ব্যবহৃত ড্রোন ও লয়টারিং মিউনিশন কিভাবে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করছে। শত শত ড্রোন একযোগে আক্রমণ করলে প্রতিটি লক্ষ্য আলাদাভাবে প্রতিহত করা বাস্তবিক অর্থেই কঠিন হয়ে পড়ে। এখানে মূল চ্যালেঞ্জটি প্রযুক্তিগত নয়, বরং অর্থনৈতিক। একটি ড্রোন ধ্বংসের খরচ অনেক কম, কিন্তু প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করতে হয় অত্যন্ত বেশি ব্যয়ে। একই ধরনের বাস্তবতা ইসরায়েল হামাস সংঘাতেও লক্ষ্য করা গেছে। উন্নত সামরিক ক্ষমতা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যের অস্ত্র ব্যবহার করে যুদ্ধ পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। ফলে নজরদারি ড্রোন, স্বয়ংক্রিয় সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বিশ্লেষণ ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থা সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারতের প্রধান চ্যালেঞ্জ কেবল আঞ্চলিক প্রতিপক্ষকে ঘিরে সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর শক্তির সঙ্গে সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রতিযোগিতার বিষয়টি বিবেচনায় নিতে হচ্ছে। বিশেষ করে চীন সামরিক প্রযুক্তিতে এমন একটি মডেল গড়ে তুলেছে যেখানে তুলনামূলক কম খরচে অধিক সংখ্যায় কার্যকর সিস্টেম মাঠে নামানো সম্ভব। একই সঙ্গে এসব প্রযুক্তি মিত্র দেশগুলোর মাধ্যমে বাস্তব পরিস্থিতিতে পরীক্ষা করার সুযোগও তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সংঘাতের প্রশ্নটি সামনে আসে। 4-5 দিনের সীমিত সামরিক উত্তেজনা এক ধরনের বাস্তবতা তৈরি করে, কিন্তু 2 থেকে 3 বছরব্যাপী উচ্চ ব্যয়ের যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। সেখানে শুধু উন্নত অস্ত্র নয়, প্রয়োজন হয় টেকসই সরবরাহ ব্যবস্থা, দ্রুত উৎপাদন সক্ষমতা ও খরচ নিয়ন্ত্রণের কৌশল। অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতের যুদ্ধ নির্ধারিত হবে ড্রোন সোয়ার্ম, এআই চালিত সেন্সর নেটওয়ার্ক, কম জনবল ও বেশি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে। ভারতের ক্ষেত্রে ইতিবাচক দিক হল এই পরিবর্তনগুলো পুরোপুরি অজানা নয়। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত এলাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি, ড্রোন শনাক্তকরণ প্রযুক্তি ও দেশীয় প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো ভবিষ্যতের যুদ্ধ বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাফাল বা S-400 মতো সিস্টেমগুলো এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আকাশ নিয়ন্ত্রণ, কৌশলগত প্রতিরক্ষা ও উচ্চ মূল্যের লক্ষ্য রক্ষায় এগুলোর বিকল্প নেই। তবে এগুলো এককভাবে যুদ্ধের ফল নির্ধারণ করবে এমন ধারণা এখন আর পুরোপুরি কার্যকর নয়, বরং এসব সিস্টেমকে সস্তা, দ্রুত উৎপাদনযোগ্য ও এআই সমর্থিত প্রযুক্তির সঙ্গে সমন্বিতভাবে ব্যবহার করাই ভবিষ্যতের মূল চ্যালেঞ্জ। সব মিলিয়ে বলা যায়, রাফাল S-400 কি অচল হয়ে যাচ্ছে? প্রশ্নটির সরল উত্তর নেই। বাস্তবতা হলো আধুনিক যুদ্ধের চরিত্র বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়নের প্রয়োজন তৈরি হয়েছে। ভারতের জন্য এটি কোনো তাৎক্ষণিক সংকেত নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ডিফেন্স সতর্কতা, যেখানে প্রযুক্তির পাশাপাশি খরচ, সংখ্যাধিক্য ও স্বয়ংক্রিয়তাই ভারসাম্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে।